যে কিল দেব সে কিলের গায়ে ওজন ভালো হবে। ওরা একজন আর একজনের কাছে সিগারেট খায়, ওই যে ইয়েসাই কি বলে এটা, গ্যাস লাইট। ওই গ্যাস লাইটটা ওরা বলবে আল্লাহ আল্লাহু আকবার ইয়া হাবিবি, মানে ওই গ্যাস লাইট চাচ্ছে তাও আল্লাহু আকবার দিয়ে চায়। আমরা মুসলমান, আমাদের কণ্ঠে উচ্চারিত হবে আল্লাহু আকবার। বলেন বলেন না, আরো জোরে বলেন। আর আল্লাহু আকবার যদি একেবারে যে লেভেলে বলার দরকার, যে সিস্টেমে যে তরিকায় বলা দরকার, ওই তরিকায় যদি বলা হয়, পৃথিবীতে গোপে গাপে যে সমস্ত স্লোগান আছে না, এসব মরিয়ে শহীদ হয়ে যাবে। কারণ আল্লাহু আকবারের জন্মস্থান হলো উহুদের ময়দান। কোন ময়দান? আল্লাহু আকবার জন্মস্থান কোথায়? আমি বলি নাই। বাসায় যাবেন আজকেই, যদি অ্যাপস থাকে, তাফসীরের অ্যাপস, সূরাত মুহাম্মাদের 11 নম্বর আয়াত দেখবেন। উহুদের ময়দানে যখন যুদ্ধ হচ্ছিল, প্রাথমিকভাবে মুসলমান একটু বিজয়ী হয়েছিল, কিন্তু আবার একটু শোচনীয় অবস্থা হয়েছিল। নবীজি রক্তাক্ত হয়েছিলেন, অনেক সাহাবী মারা গেছিলেন। তখন আবু সুফিয়ান কাফের লিডার, আবু সুফিয়ান চিন্তা করছে আমরা জিতে গেছি উহুদের ময়দানে, খেয়াল করেন। তো আবু সুফিয়ান তখন উহুদের ময়দানে এক মিছিল বের করছিল, আনন্দ মিছিল, বিজয়ী হওয়ার পরে। কি আনন্দ মিছিল? উলু হুবাল। উলু হুবাল, হুবাল হলো একটা মূর্তির নাম। তাদের ধারণা মতে হুবাল মূর্তি যুদ্ধের ময়দানে বিজয় দেয়। তো আবু সুফিয়ান বলতেছে হুবালের নাম উঁচু হোক, হুবালের নাম উঁচু হোক। তো যেই বলে তখন বাকি কাফেররা বলে হুবাল হুবাল, এরকম করে চিৎকার দেয়। এরপরে আর একটা স্লোগান, 2 নম্বর স্লোগান হলো লানাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। তাদের সব থেকে বড় মূর্তির নাম ছিল উজ্জা। আবু সুফিয়ান মিছিল করতেছে আমাদের উজ্জা আছে, তোদের উজ্জা নাই, মুসলমানদের বলতেছে। তো এরকম যখন স্লোগান দিচ্ছেন, তখন আমার নবীজি রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন। তো নবীজি ওই রক্তাক্ত অবস্থায় সাহাবী যারা ছিলেন তাদেরকে রক্ষা করে বললেন আলা তুজিবুহু, আরে ওরা যে মিছিল দিচ্ছে, ওই মিছিলের তোমরা জবাব দিবা না? তোমরা জবাব দিতে পারো না? তো সাহাবায়ে কেরাম তখন হুজুরকে বললেন ইয়া রাসূলুল্লাহ, কি বলে জবাব দিতে হবে শিখাই দেন, তারপরে দেখবেন দিতে পারি কিনা। বুঝাইতে পারি নাই মনে হয়। বুখারী শরীফের হাদিস। পছন্দ হবে না এই কথা, অনেকের পছন্দ হবে না। বলবেন হুজুর আপনি এটা খুসা দিলেন আমাকে। খুসা দিচ্ছি না, এটা খুসা দেওয়া না, মুসলমানের কথা। আরে ইসলাম তো অক্ষত অবস্থায় থাকবে, কোরআনে কারিমও থাকবে ইনশাল্লাহ। এগুলা কেউ বিদায় করতে পারবে না, কারণ রক্ষণাকারীকে আমি যদি এর সাথে জুড়তে পারি তো আমি পার্টনার হয়ে গেলাম। সিমেন্ট আমি কিনছি, ইটও আমি কিনছি, বানাইছে রাজমিস্ত্রি, জুগাইলে শুধু আমার শুকনো বালুগুলারে পানি দিয়ে ভিজায় সিমেন্টগুলোরে নষ্ট করছে, তাতে জুগাইলে 4 তলা বিল্ডিং দিয়ে তাকায় বলে আপনার বাড়ি কিন্তু আমিও কাজ করছিলাম। তো আমি ইসলামের জন্য কিছু করতে পারি, সেটা আমার সৌভাগ্য। কিন্তু আমি না করলে ইসলাম কি হবে না? কথা বলে না, ইসলাম মরে যাবে না, শেষ হয়ে যাবে না। এটাকে রাখবেন কে? সাহাবীরা বললেন কি বলে জবাব দেব? আল্লাহর নবী বললেন ওরা বলতেছে ওলু হুবাল, তোমরা বলো আল্লাহু আকবার। সব থেকে বড় কে? আল্লাহ। সাহাবীরা যখন আল্লাহু আকবার বলা শুরু করলেন, ওদের ওলু হুবাল হারিয়ে গেল। ওরা এবার বলেন আনাল উজ্জা ওয়ালা উজ্জা লাকুম। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, আল্লাহু আকবারের ধাক্কায় হুবাল তো বিদায় হয়ে গেছে, এখন নতুন আর এক স্লোগান বানাইছে, এইটার কি জবাব দেব? বলতেছে আমাদের উজ্জা আছে, তোমাদের উজ্জা নাই। আমার নবী তখন বললেন আল্লাহর পক্ষ থেকে ও সাহাবীরা তোমরা বলে দাও আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম, আল্লাহ আমাদের অভিভাবক, তোমাদের অভিভাবক না। মুহূর্তের ভিতরে সব স্লোগান বন্ধ হয়ে গেল। উহুদের ময়দানে এক স্লোগান এখন কেবলমাত্র বাকি থাকলো, আল্লাহু আকবার, আল্লাহু মাওলানা ওয়ালা মাওলা লাকুম। স্লোগানে স্লোগানে উহুদের ময়দান যখন আলোকিত হয়ে গেল, পড়ে থাকা মুসলমানগুলো সোজা হয়ে দাঁড়ালো। মুহূর্তের ভিতরে বিজয়ের পতাকা আমার আল্লাহ মুসলমানের হাতে দিয়ে দিলি। এজন্য কোরআনে কারীমের সূরাত মুহাম্মাদের 10 এবং 11 নম্বর আয়াত তেলাওয়াত করছি, বাড়িতে যেয়ে দেখবেন।
নীরব নিস্তব্ধ যখন থাকবেন, এই আয়াত দুটো পড়বেন, দেখবেন ভালো লাগবে। পৃথিবীতে স্বৈর শাসকের আবির্ভাব হয়েছে কালে কালে বহু, কিন্তু একজনও টিকতে পারে না। আমার আল্লাহ বলেন দাম্মারাল্লাহু আলাইহিম, আল্লাহ তাদেরকে একেবারে জমিন থেকে নিশ্চিহ্ন করে দিয়েছেন। ওয়ালিল কাফিরিনা আমসালুহা, ইমানের বিপক্ষে এই জামানাতেও কেউ যদি কুফরের রাস্তা বেছে নেয়, দেখতে অনেক শক্তিশালী মনে হবে, তার জন্য ওই রকম শোচনীয় পরাজয় অপেক্ষা করতেছে, যেমন পরাজয় বরণ করেছে ফিরআউন আর নমরুদ। প্রিয় ভাইরা রে আমার, কত বড় জালেম ছিল তারা। কোরআনে কারীমের শুরু থেকে যদি একদম শেষ পর্যন্ত দেখা হয়, হযরত মূসা আলাইহিস